গুড মর্নিং। ঘুম থেকে উঠে পড়েছি, ম্যাগিও দেখো বাইরেটা দেখছে, আমিও চলে এসেছি বারান্দায় একটু ফ্রেশ এয়ার নেওয়ার জন্যে। আর এখন সামনে এই ঝোপ জঙ্গল নেই তো, তাই বারান্দায় দাঁড়াতে অন্যই মজা, বেশ ভালো লাগে সকালবেলা বিশেষ করে। দাঁড়াও বিছানাটা করে নিই। আজকে ম্যাগি আর বেশিক্ষণ উঠে থাকেনি, নেবে গেছে, আমিও উঠে পড়েছি। বড্ড দেরি হয়ে যায় জানো, যদিও এখনই যে বিশাল একটা কিছু কাজ করব তা না, কিন্তু তাও সকাল সকাল উঠলে না বেশ ভালো লাগে। এই যে আমার বিছানাটা প্রায় হয়েই গেল, চাদরটা ঠিক করে দিই, দিয়ে এবার দরজাটা বন্ধ করে বাইরে যাব। চলো, যত দাঁড়িয়ে থাকবো ততই সময় পার হয়ে যায়। আবার একটা নতুন দিন, বাট পুরনো আমি, পুরনো সব কিছু। 6:25 বাজে, লোকনাথ বাবাকে স্মরণ করে এই দরজা খুলছি, আমার দিনটাকে শুরু করছি। আশা করব তোমাদেরও দিনটা ভীষণ ভালো কাটবে। ওয়াশিং মেশিনে কাপড় জামা কাচতে দিয়েই আমার কাজ শুরু হয়। জানোই তোমরা, বাইরেটা কিরম লাল হয়ে আছে না, রিফ্লেক্ট করছে এই রোদ্দুরটা পর্দায় লেগে। কি রোদ উঠেছে দেখেছো, দারুণ লাগছে। বাহ, একদম বিউটিফুল, পরিষ্কার আকাশ, সূর্য একদম উজ্জ্বল হয়ে তাকিয়ে আছে, পজিটিভিটিতে ভর্তি। এই রকম ওয়েদার না হলে হয়? আর আমার এই গাছটায় কত রোদ আসছে দেখেছো, কি ভালো লাগে, বেচারা একটু রোদ পাচ্ছে। আর এই যে আমার ছোট্টটা, আমার মানি প্লান্টের এই অবস্থা জানো, এই আর বাড়ে না, মানিও হয় না, প্লান্টও বাড়ে না। এসে গেছি রান্নাঘরে, এই যে আমার পায়রা সন্তান হাপিত্তা করে বসে আছে, ওকে খেতে দিয়েই এসে গেছি এই চা করতে। বাস, আমার ফাঁকিবাজির চা রেডি, চলো এটাকে টেবিলে রেখে আসি, বসে পড়বো খেতে। এই সময় চা দেখে না আর অন্য কিছু করতে ভালো লাগে না, মনে হয় কখন বসে পড়বো চা খেতে। ম্যাগিকে রেডি করে দিয়েছি, মহিলা আছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। ওই দেখো, দেখেছো হাপিত্তা করে বসে আছে। আর এখন কটা বাজে দেখো, 6:45 হতে চললো। ম্যাগি বেরিয়ে গেছে, আর আমি না আজকে এই জানলাগুলো একটুখানি ঝাড়াঝুড়ি করে নিচ্ছি। রোদ্দুর রয়েছে তো, তাই জন্য একটুখানি অন্ধকার মতো লাগছে, সেটা আমি পরে দেখলাম। কাঁচগুলো আমি ভেবেছিলাম নিজেই পরিষ্কার করব, একটা স্ক্রেপার কিনেও ছিলাম, তোমাদেরকে দেখিয়েওছি, কিন্তু এখন ভাবছি অনেক খাটুনি, কম জানলা তো নেই, আর এত বড় বড় জানলা, ওপর অবধি তো আমার অতটা হাতও যাবে না, ভালো করে করতে গেলে চেয়ারের ওপর উঠতে হবে। তো এইসব করতে গিয়ে ভাবলাম যদি মানে কোমরে টোমরে কোথাও খেঁচ লেগে যায় তাহলে তো একেবারে মরেছি, আমাকে আবার গুড্ডিকে আনতে যেতে হবে। তারপরে যাই হোক, মানে পুজোর সামনে রয়েছে, ও থাকলে একটু রান্নাবান্না করব, আর আমি যদি কোমর নিয়ে নড়তে না পারি তখন তো একটা বিরাট মানে বিপত্তি হবে। তাই জন্য আমি চিন্তা করে দেখলাম আমার বাথরুম পরিষ্কারের ছেলেটাকে দিয়েই সব কিছু পরিষ্কার করাবো। ওটা রইলো, থাকুক, পরে যখন টুকটাক কিছু করব তখন ওটা ইউজ করব, আর তখনই তোমাদেরকেও আমি দেখাবো, রিভিউ দেবো। জানলাটা খুলে এইসব ঝেড়ে ঝেড়ে দিচ্ছি, এইসবের জন্যেই এই পাশের বুকশেলফটাকে পরিষ্কার করিনি জানো তো, মাটিতে সব পড়ছে, এই জন্যে না ম্যাগি থাকলে এইগুলো হয় না, ম্যাগি নেই তো, তা না হলে এই ধুলো ফুলো সব এসে মুখ দেবে। এই সব একটু ঝাড়াঝাড়িগুলো করে নিই। ও যতক্ষণ আমাকে টাইম দিয়েছে, মানে 30 মিনিট আমার টাইম হাতে, তাই একদম চটজলদি চেষ্টা করছি যতটা ঝাড়াঝুড়ি করে নেওয়া যায়। ওপর ওপর করছি, তারপরে ওই ছেলেটাকে দিয়ে সব ডিটেলে একদম মানে ডিপ ক্লিন করাবো আর কি। তো চলো আমি কাজগুলো সারি আর তোমরাও দেখতে থাকো।
হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করবো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে হচ্ছে 22 সেপ্টেম্বর, আর এখন বাজে 7:20। উফ, সকাল থেকে এই মানে সাফাই কাজ করছিলাম আর কি, একটু ঝাড়াঝুড়ি। এগুলো ম্যাগি থাকলে না হয় না, ও পায়ে 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 ঘোরে তো, আর ওর গায়েতেও এইসব ঝুল টুল পড়বে। ওই জন্য ও যখন চলে গেছে মানে সঙ্গে সঙ্গে আরম্ভ করে দিয়েছি। তাও তো আসার টাইম হয়ে গেল, 30টা মিনিট। আর কার ঘর বলো, এত ধুলো এত ধুলো। আর ধুলো মানে কি বলো তো, মেনলি ওর লোম লোম আর ধুলো। এই একদম ফ্রন্ট ফেসিং ফ্ল্যাট তো, একেবারে সামনে দিয়ে গাড়ি যায়, যে কারণে এত ধুলো। কাঁচ টাঁচগুলো মনে করেছিলাম আমি নিজেই পরিষ্কার করব, তোমাদের বলেও ছিলাম, ওই স্ক্র্যাপারটা কিনেও ছিলাম, কিন্তু দেখছি যে আমার দ্বারা হবে না, জানো তো। এত জানলা আমি পারবো না। আমার ওই বাথরুম পরিষ্কারের ছেলেটাকে আজকেই দেখি, বলবো, ও তো আসবে বাথরুম পরিষ্কার করতে, ওকে বলবো একটু টাকা দেবো, ও করে দেবে সব। এ আমার পক্ষে সম্ভব না। তারপর আমার যদি কোমরে বা পিঠে কোথাও খিঁচ লেগে যায়, ব্যাস হয়ে গেল। আমাকে আবার এয়ারপোর্ট যেতে হবে কুর্তিকে আনতে, যদিও এখন না, কিন্তু তাহলেও আনতে তো যেতে হবে। আর আমি যদি এরকম ভাবে শুয়ে পড়ে থাকি, মেয়েটা এতদিন পর আসছে, সে তো হয় না। ওই জন্য আমি আর রিস্কটা নিতে চাইছি না। দেখা যাক, ওকে বলি ও কিরকম কি করে না করে, কবে করে। আর তো টাইমও হয়ে আসছে। আর তারপরে আবার এই দুর্যোগ আসছে বলছে, ঝড় বৃষ্টি, বুঝতে পারছি না। বলছে বুধবার থেকে আসবে। আমি মঙ্গলবার দিনকে একটু বেরোবো, সেটাও ইচ্ছে আছে। ওই মেনলি ম্যাগির একটু ব্যান্ড কেনা হয়নি তো, ওটা মাথায় ঘুরছে। আমার নাইটির জন্য আমি অত চিন্তা করি না, ও হলো না হলো, কিন্তু ও বেচারা অন্তত 2-3টে তো ব্র্যান্ড কিনে দেবো। দেখি কি হয়, কতদূর কি করতে পারি। আর ব্লগ তো অনেকক্ষণ শুরু করেছি, সেই সকাল থেকে একইভাবে দিন চলছে, একইভাবে দিন চলে আমার, তোমরা জানোই। রান্না বান্না কি করব বিশ্বাস করো, এখন অব্দি কিচ্ছু ডিসাইডেড না, কিছু চিন্তাই করিনি, মানে ওইদিকে মাথাই নেই। এই ঝাড়া পোঁছা এইসব দেখছি যে কি করা যায়। এই জন্য দেখেছো কালকে এই লাইব্রেরির জায়গাটা আমি করিনি, ইচ্ছে করে করিনি, কেননা জানলা ফাল্লাগুলো এখনো আমি ভালো করে করতে পারিনি 100%। সিলিং টিলিংগুলো সব ওই ছেলেটাকে দিয়ে করাবো, পর্দাগুলো চেঞ্জ করব, তারপরে এটাকে করব। কেননা এটা ওকে বলবো ওপর থেকে ঝেড়ে দাও, তারপরে আমি মোছামুছি করে বই টইগুলো মুছে পরিষ্কার করে রাখবো, সেইটা আমি করব। এখন এটা করলে না আবার নোংরা হয়ে যেত। যাই হোক, এখন রাখি। এই মহিলা যতটুকু বেরোয় ওইটুকু টাইমে কেবল খুঁজে বেড়াই কি তাড়াতাড়ি করা যায়, এইগুলো ওকে নিয়ে ঠিক হয় না। যাই হোক, চলো পরে আসছি আবার। খুব গরম হচ্ছে জানো তো, মানে পুরো চান করে যাচ্ছি গরমের মধ্যে, পচতে যাচ্ছি একদম। তো আবার আসছি, আমি একটু পরেই আসছি। একটা নতুন কলিনও কিনেছি, দেখবে, এই দেখো। কেননা ওই কলিনটা তো শেষ হয়ে যাবে, আবার একটা নতুন কলিন কিনেছি। আর আমার সোফা ঢাকা এসে গেছে জানো কালকে। এই দেখো দাঁড়াও, তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই। এই দেখো, পুরো প্লাস্টিকে সিল করা, কি ভালোভাবে কেচে দিয়েছে দেখেছো, ড্রাই ওয়াশ করে একদম। প্লাস্টিকটা খুলতেই মায়া লাগছে, কিন্তু পাততে তো হবেই। এই দেখছো, এখন অবধি জামা কাপড় ছাড়া আমার সোফা রয়েছে। আগে সব ঝাড়া পোঁচাগুলো হয়ে যাক, পর্দা টর্দা চেঞ্জ হয়ে যাক, তারপরে পাতবো। এগুলো পাতলেই নোংরা হয়ে যাবে জানো তো, এইরকমই অবস্থা। যাই হোক, চলো। উফ, এইটুকু করেছি, তাতেই পুরো পচতে গেছি গরমে জানো। বাপরে বাপ, এত গরমে না এ আমার দ্বারা হবে না। এই সব কাঁচ টাঁচ পরিষ্কার করা, ভেবেছিলাম যে একটু টাকাটাও বাঁচতো, আমি নিজেই না হয় করে নেবো, কিন্তু দেখছি এখন আমার দ্বারা হবে না। আমি আর পেরে উঠবো না, ওকে দিয়েই করাই। উফ, তারপরে আবার চেয়ারে ফেয়ারে ওটা বলো, খুব রিস্ক। যাই হোক, কি রান্না করব সেটা এখন বসে একটু ডিসাইড করি, তারপরে আসছি। বলি না 30 মিনিট আর কার ঘর। এই যে এসে গেছে মহিলা, দুলতে দুলতে চললো। এখন হাত পা সব মুছিয়ে দিই, দাঁড়াও। তারপর গলা থেকে ওটা খুলে দিই, দিয়ে মহিলাকে নাবাই। দেখেছো, যাক, খুলে নিয়েছে, নেবেও গেছে। ম্যাগু এসে গেছে, দেখলে তো। চলো মপটা করি, মপটা করে একটুখানি বসবো। এত গরম হচ্ছে না, আর এই গরমের মধ্যে আমি কখনো পারি পুরো কাঁচের জানলা ফানলা পরিষ্কার করতে? কি করে যে মাথার মধ্যে বুদ্ধিটা এনেছিলাম কে জানে। এখন দেখছি না অসম্ভব আমার পক্ষে করা। আমি ওই ছেলেটাকে দিয়েই করাবো। দেখি এখন কল করে ওকে বলি যে বাথরুম পরিষ্কার করে তুমি টিফিন করে তারপরে এসে এই সবগুলো একটু করো। আজকের থেকেই স্টার্ট করি, কেননা মাঝখানে মানে তারপরে বৃষ্টি হলে তারপরে ও আবার দেশে যাওয়ার ব্যাপার একটা আছে। সেই মাঝখানে কবে যাবে সেটা তো আমি জানি না। পুজোর আগেও আবার দেশে যায়, তো
তো এখন ওই কাল সেদিনে আগের যে রবিবার, সেই রবিবারই বলছিল যে আপনি কবে করাবেন। তার মানে ও দেশে যাবে, ওর সুন্দরবনের দেশ, ওর মা বাবা সব আছে, পরিবার আছে, এখানে ওর বউ ছেলে মেয়ে নিয়ে থাকে, তো আসল ফ্যামিলি সেখানে, তো সেইখানে যাবে। তো তারপর যদি বলে ম্যাডাম আমি এখন ছুটিতে চললাম, ব্যাস হয়ে গেল। যাকে চলো মপটা করে নিয়ে আগে। হ্যাঁ, বাথরুম পরিষ্কারে লোক আসবে বলে সব বারো করে রেখেছি। ম্যাগি সেটা ভালো করে দেখলো, আজকে চেঁচাবে দরজার কাছে গিয়ে। চলো ওয়াশিং মেশিন এখন জোর কদমে কাজ চলছে, কাঁচা, তো ওটা হোক, তারপরে কাপড় জামা শুকোতে দিতে উঠবো যখন, তখন একেবারে উঠে পড়বো। এখন একটু বসি। উফ কি রোদ, বাপরে বাপ। এই যে আমার মেয়ে এসে বসেছে হাসি হাসি মুখে, দেখো মুখটা ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছে, জানে তো ক্যামেরা অন করেছি। 9টা বাজতে 10, এই কিছুক্ষণ হলো এসছি রান্নাঘরে। গুড্ডির আজকে ছুটি, তো ওর তো আজকে স্যাটারডে রাত্রির এখন, তো ওই আর কি ওর সঙ্গে বসে একটুখানি চ্যাটিং চুটিং করতে করতে আজকে আবার দেরি হয়ে গেল। কাপড় জামা শুকোতে দিয়েছি, দিয়ে আর রান্নাঘরে এসে ম্যাগুর মাংস আর মাছটা বসিয়েছি, আর ম্যাগুর ভাত বসিয়েছি। আজকে আমি ভাত খাবো না, পরপর কদিন ভাত খাচ্ছি না, আর ভাল লাগছে না, তো আজকে চিন্তা করলাম পাস্তা করব। তো পাস্তা খাবো লাঞ্চে, তার জন্য মাশরুম, চিজ আর ওই টুকিটাকি কিছু জিনিস সব ব্লিঙ্কিটে এখন অর্ডার দিলাম, জানো, আসুক তারপরে সেগুলো করব। মিক্সড ভেজিটেবলস এগুলো সব অর্ডার দিলাম, ততক্ষণে পাস্তাটা অন্তত সেদ্ধ করে রাখি, বাকিটা করতে কতক্ষণ, আসুক 10 মিনিটস বোধহয় বলেছে, 10 মিনিটসে চলে আসবে। চলো পাস্তাটাকে রেডি করি, সেদ্ধ করে তারপরে বাকিটা করব। পাস্তাটা বসিয়ে দিয়েছি, ওটা সেদ্ধ হোক আর বাকি আসুক। মিক্সড ভেজিটেবল, চিজ, মাশরুম আর ওই সুইট চিলি সসও আনতে দিয়েছি, আজকে দেখলাম আছে, আগের দিন আউট অফ স্টক ছিল, আনতে দিতে পারিনি, আজকে দেখলাম অ্যাভেলেবেল আছে, ওই জন্য একটা আনতে দিয়েছি। এখানে সামনের বাড়ির প্যান্ডেল হয়ে গেছে, তোমাদের দেখাবো বলেছিলাম, গুড্ডির ঘর থেকে দেখাবো, দাঁড়াও। এই দেখো দূরে প্যান্ডেল হয়েছে, বুঝতে পারছো, এই যে ত্রিপল খাটিয়ে দিয়েছে, দেখলে সামনের বাড়িতে মানে সামনের বাড়ি না, ওরা 3-4টে মানে অ্যাপার্টমেন্ট নিয়ে ওরা ওই করে আর কি, ওদের তো কমপ্লেক্স সেই অর্থে নয়, মানে আলাদা আলাদা G+4 করে 3-4টে একসঙ্গে করে ওরা ওই পুজোটা করে। প্যান্ডেলটা হয়ে গেছে, আমাদেরও প্যান্ডেল বলছে, তো হচ্ছে। আমি আর যাইনি, রোদ্দুরে না, আর ম্যাগিটাকে রেখে মানে অগতির গতি বেরোতে হয়, সেটা আলাদা কথা, শুধু প্যান্ডেল দেখতে। আর গুড্ডি আসুক তারপরে আমি অবশ্যই তোমাদের ঠাকুর আর প্যান্ডেল তো নিশ্চয়ই দেখাবো। এবারে আর সেরকম এনার্জি নেই আনন্দ করার। ওই যে বাথরুম পরিষ্কারের লোক এসে আছে। এই যে ব্লিঙ্কিট থেকে দিয়ে গেছে, এই দেখো সুইট চিলি সস, এটা মাশরুম একটা, আর এটা চিজ একটা প্যাকেট নিয়েছি, আর মিক্স ভেজিটেবল, ব্যাস। 9:30 বেজে গেল, জানো এখনো অবধি কাজের কাজ কিছুই হয়নি, শুধু এই সবজি সবজা কেটে রেখেছি আর পাস্তাটা সেদ্ধ করে রেখেছি। বাথরুম পরিষ্কারের লোকের সঙ্গে এতক্ষণ ধরে দিনক্ষণ নিয়ে সব কথা হচ্ছিল, কোন দিনে আসবে, কি কাজ করবে না করবে। ও আসছে রবিবার দিন আসবে, আমার সমস্ত কাঁচের জানলা দরজা ঝুল ঝাড়া, কাঁচের জানলা দরজা পরিষ্কার করা, পাখা পরিষ্কার করা সব করবে। পরের দিনে আসবে আমার পুরো ফ্লোর অ্যাসিড ওয়াশ হবে, তারপরের দিনে আসবে ও সব পর্দা টর্দা সব পরিয়ে দেবে। তো এই 3 দিনের পুরো মানে কাজের হিসেব হলো, এতক্ষণ ধরে ব্যবস্থা হলো। এইসব করতে গিয়ে রান্নারই আমার দেরি হয়ে গেল। রান্না অবশ্য কিছুই না, পাস্তা করতে 5 মিনিট লাগবে, আর তারপরে বসবো ব্রেকফাস্ট খেতে। আর ব্রেকফাস্টে আজকে ওটস, আজকে আর আমি কিচ্ছু করছি না, একটু কিশমিশ দিয়ে ওটস খাবো, কেননা কলা আনিনি, বলেছিলাম কলা আনতে, বলেছে কলা পাইনি। তো চলো, ম্যাগুর মাংস ভাত এসব হয়ে গেছে রেডি, আর ব্লিঙ্কিট থেকে কি কি এসছে তোমাদের দেখিয়েও দিয়েছি। তো চলো চটপট পাস্তাটা করে নিই। বেশ অনেকদিন আগে আমি পাস্তা করেছিলাম, 2-1জন আমাকে লিখেছিলে যে কি করে পাস্তাটা করেছো আমাদের দেখাও, সেদিনও কিন্তু দেখিয়েছিলাম, হয়তো অত ডিটেলে দেখোনি বা স্কিপ করে দেখেছো, হয়ে গেছে, মিস হয়ে গেছে। তো তাই জন্য আজকে মোটামুটি দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে করি। অনেক রকম ভাবেই অনেকে করে, বুঝেছো তো, মানে সেরকম ওভেন টভেন থাকলে পুরো বেক করেও করা যায়, চিজ টিজ বেক করে হেভি খেতে হয়, সেসব আমার ব্যাপার নেই। আমি কড়াতেই পাতিয়ে একদম যেরম ভাবে করি সেটাই দেখাচ্ছি, যারা যারা দেখার দেখে নাও। এই যে কড়ায় সাদা তেল দিয়েছি, দিয়ে সমস্ত সবজি মানে ওই মিক্সড ভেজিটেবল, পেঁয়াজ আর মাশরুম, গার্লিকটা দিলে খুব ভালো হতো, তো গার্লিকটা আর মানে ভুলে গেছি বলো,
সেটাই সত্যি কথা, আর ইচ্ছেও করলো না। একদম সিম্পল চটজলদি ভাবে করছি, সবাই করতে পারবে, কোনো ব্যাপার না, খেতে কিন্তু একদম ইয়ামি হয়। তো চলো করি, দেখতে থাকো। এই যে সবজিগুলো একটু অল্প সটে করে নিচ্ছি এবং ঢাকা দিয়ে দিয়ে, যাতে সেদ্ধটাও হয়ে যায়। এবার এই সেদ্ধ পাস্তাটা দিয়ে দিলাম, দিয়ে এবার পাস্তা সস দিচ্ছি। আমি হোয়াইট সসটা ইউজ করছি, তোমরা রেড সসও ইউজ করতে পারো, কোনো ব্যাপার না। আমি হোয়াইট সসটাই ভালোবাসি, গুড্ডি আবার রেড সসটা ভালোবাসে। তো আমি যেহেতু আমার জন্য করছি তাই হোয়াইট সস দিয়েই করছি। এটা পুরো চিজি একদম, আর খুব ক্রিমি টেক্সচার একটা দেয়। তো সেইটা দিয়ে দেখো পুরোপুরি নাড়ানাড়ি করছি। বাটার দিলাম, এখানে একটু অরিগ্যানো দিয়ে দিচ্ছি, সামান্য একটু নুন দিচ্ছি, আর বাটারটা এখন অ্যাড করেছি, দেখেছো তো। এই যে পুরোটা যদি বাটারে করতাম অনেকটা বাটার খাওয়া হয়ে যেত, তাই জন্য তেলেতে আগে সবজিগুলো করে নিলাম, নিয়ে এবারে বাটারটা দিয়েছি। এবারে আমি চিজ দিয়ে দিচ্ছি ওপরে, কেননা সবজিগুলো আমার অলমোস্ট সব মানে কুক হয়ে গেছে। এতে অল্প দুধও দেওয়া যায়, বাট আমি আজকে আর দুধটা দিলাম না, দুধটা কম আছে। তো এবার সব নাড়ানাড়ি করে গ্যাসটাকে কিন্তু আমি অফ করে দিয়েছি, জানো তো। দেখো চিজটা মেল্ট হবে ওই গরমেতেই, আর গ্যাসটা আর জ্বালিয়ে রাখিনি। তো আমার রান্নাটা একেবারেই শেষ, দেখো ঢেলেও নিয়েছি বলেতে, এরকম দেখতে হয়েছে, একদম ইয়ামি। আজকে অনেক দেরি হয়ে গেছে জানো, এখন 10টা বাজতে 10। এই যে আমার ওটস বসিয়েছি, ওটসটা হচ্ছে, আর পাস্তাটা দারুণ হয়েছে, একদম পুরো ক্রিমি টেক্সচার এসছে। তোমাদেরকে দেখিয়ে দিয়েছি মানে যখন বলে ঢেলেছি তখন। তো এখন এই ওটসটা নিয়ে আমি বাইরে চলে যাব, পুরো চান করে যাচ্ছি জানো, এত গরম হচ্ছে। ব্যাস এই ওটস একটু কিশমিশ ছড়িয়ে আমার হয়ে যাবে আজকে। চলো এটা করে নিয়ে বেরিয়ে যাই। প্রথমে ওটসটা নিয়ে এসেছিলাম দুধ ছাড়া, জানো। উফ, এত রকম মাথায় ঘুরছে না যে ওইসব চিন্তা করতে করতে দুধ ছাড়া ওটসটা নিয়ে এসেছিলাম। এই এখন আবার দেখো এই যে দুধ নিয়ে এলাম, বাপরে বাপ। আমি তাই ভাবছি যে আচ্ছা ওটসটা এরকম দেখতে হয়েছে কেন, তারপরে খেয়াল এলো আরে আমি তো দুধটাই দিইনি, কি অবস্থা। যাই হোক, বসে গেছি ব্রেকফাস্ট খেতে, আর ঘড়িতে কটা বাজে দেখাই তোমাদের। এই দেখো, বাথরুম পরিষ্কারের লোকের সঙ্গে কথা বলতে গিয়ে অনেকটা টাইম চলে গেছে। অবশ্য কাল গল্প একটুখানি হয়েছে, বাট এমনি ওই কাজের কথাই হচ্ছিল। যাক বাবা, ও সবই করে দেবে বলেছে। আমি ওই স্ক্রেপারটা কিনলাম দেখো, যে নিজে করব বলে, কিন্তু এখন মনে হচ্ছে না আর পেরে উঠবো না। আর একটা আধটা জানলা হয় সেটা একটা ঠিক আছে, এত জানলা, এত কাঁচের জানলা, আর এতগুলো মানে বিরাট বিরাট দুটো দরজা, এইগুলো প্লাস ঝুলটুল ঝাড়া, যদিও ঝুল কিছু নেই বাট স্টিল আর কি, ঝুলটুল ঝাড়া, এত আমি পারবো না। তারপরে যদি আমার একটা কোমরে খেঁচ লেগে গেল তো হয়ে গেল আমার। ওই জন্যে নিজেকে ফিট রাখতে তো হবে বলো, তাই চিন্তা ভাবনা করলাম যে না, ওকে দিয়েই সব করিয়ে নিই। ওটা আমার কাছে রইলো, পরে আমি যখন টুকটাক একটু আধটু নিশ্চিন্তে কিছু পরিষ্কার টরিষ্কার করবো তখন ওটা দিয়ে নেবো, টেনে টেনে নেবো। তোমাদের কিনেছি যখন দেখাবই, আমি দেখাবই। ওকে দিয়েই পর্দা ফর্দা সব করিয়ে নেবো, সব করে দেবে। 3 দিন আসবে, 3 দিনে সব করে নেবে। আর ম্যাগুটাকে আমাকে ধরতে হবে না বলো, সারা বাড়ির ফ্লোর অ্যাসিড ওয়াশ হবে। মানে কি যে হয় জানি না, তোমাদের সঙ্গে কখনো কি শেয়ার করেছি? নিশ্চয়ই করেছি। গত বছরটাই শুধু আমার হয়নি, মা অসুস্থ ছিল বলে, আদারওয়াইজ তো প্রত্যেক বছরই আমার হয়। তোমাদের সঙ্গে শেয়ার করিনি হয় কখনো জানি না, খেয়াল নেই। যাই হোক, এবারে তো শেয়ার অবশ্যই করব। পুরো বাড়ি অ্যাসিড ওয়াশ হবে, মানে ম্যাগুকে বুঝতে পারছো তো কি অবস্থা ওর হবে। আর একজনকে নিয়ে আসবে, তাকেও আমি খুবই চিনি, ম্যাগুও চেনে খুব। কেননা একার পক্ষে ও বলে যে সারা মানে দিন লেগে যাবে না, এত জানলা এত একা একা করা যায়। না না, সে ঠিক আছে, তুমি নিয়ে এসো, আমার কি। এই পোর্শনটা হয়ে গেলে যেদিনে কাঁচ টাঁচ পরিষ্কার করে ঝুলটুল ঝেড়ে টেড়ে যাবে,
সেই দিনেই সন্ধেবেলা ও মানে দুপুরবেলা কিংবা বেলার দিকে ও চলে গেলেই না এই লাইব্রেরির পোর্শনটাকে পরিষ্কার করে নেবো, এটাই চিন্তা করেছি। কেন বলছি, এইটা পরিষ্কার করে নিলে তাহলে পরের দিনে অ্যাসিড ওয়াশ হবে, তো এটার থেকে যা ধুলো মুলো পড়বে ওরা সেগুলো সব একবারে ধুয়ে মুছে পরিষ্কার করে দেবে। এটাই বুদ্ধিমানের কাজ। উনত্রিশ, 30, 1, 3 দিনের মধ্যে আমার পুরো বাড়ি একদম ঝকঝকে তকতকে হয়ে যাবে। ক্যালেন্ডার দেখে এইভাবে এখন দিনক্ষণ দেখে দেখে প্ল্যান করছি যে কখন কি করব, কবে কি করব, তাহলে একদম পুরো তখন হবে। নাহলে ম্যাগুটা রয়েছে তো লোমটোম ওড়ে, বেশি আগের থেকে করাতে চাই না। এই উইকটাও ছেড়ে দিলাম, মানে এই সামনের উইকটা। ওকে এখন 3 দিনের জন্য বুক করে নিয়েছি, তো আর এখন আর দেশে যাবে না। এর মধ্যে আমার বেরোনো আছে একদিন, ওই সবগুলো এই সপ্তাহে সেরে নেবো। এদের আবার সব বোনাস দিতে হবে, বাপিকে দিই, এই বাথরুম পরিষ্কারের লোককে দিতে হবে, তারপর আমাদের লিফটম্যান আসবে, ওদেরটা বকশিস অবশ্য, তারপর হাউসকিপিং স্টাফ আসবে। চাঁদাটা শুধু দেওয়া হয়ে গেছে। একা থাকলে কি হবে, সব রকম একদম আছে, আর আমিও সব রকম মেনটেন করেই চলছি। যাই হোক, চলো খেয়ে নি। খেয়ে তো জানোই আমার কাজ, চান করতে চলে যাব। চান করে এসে দেখি কি করব না করব। আর ভিডিওটাকে আর টানছি না, কেননা চান করে এসে শেষ করা আর এখন শেষ করা একই ব্যাপার। যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। যখন যেরম হবে, যখন যেরম কাজকর্ম হবে অবশ্যই তোমাদের সঙ্গে সব শেয়ার করব। গুড্ডিকে আনতে যাওয়া, নিয়ে আসা সব শেয়ার করব। একজন দেখলাম কমেন্ট বক্সে লিখেছো যে পারলে গুড্ডিকে একটু দেখিও, অবশ্যই গুড্ডিকে দেখাবো। হ্যাঁ, গুড্ডি ভ্লগে হয়তো থাকবে না ও এসে যাবার পর, কিন্তু নিশ্চয়ই ও যে মানে আসছে, এয়ারপোর্টে যাওয়া, ও এলো এবং আবার যখন ওকে আমি মানে ছাড়তে যাব এয়ারপোর্টে, অবশ্যই গুড্ডিকে দেখাবো এবং গুড্ডি থাকবে। তবে ওই তার মাঝখানের দিনগুলো যে রেগুলার ব্লগিং টগিং করি আমি, আমার তো ডেলি লাইফস্টাইল ব্লগ তোমরা জানোই যেরমভাবে চলে, সেইগুলোতে ও হয়তো থাকবে না। কেননা হয়তো কেন ও থাকবে না, কেননা ও তো ব্লগিং পছন্দই করে না। ওই আসা যাওয়ার সময়টা ঠিক আছে, তবু সেগুলো নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো। সোনালী গুপ্ত, সোনালী দি একদিন কমেন্টে লিখেছিলে যে গুড্ডি কিছু ছবি টবি পাঠায় না। গুড্ডি এই একটা ভিডিও, ছোট শর্ট ভিডিও পাঠিয়েছিল, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, দেখবে। ওই একটা ফায়ার শো হচ্ছিল রোড আইল্যান্ডে, সেটা দেখতে গেছিলো, সেইটা করেছি। অ্যাকচুয়ালি কি বলো তো, বললাম না, গুড্ডি এই ভিডিও করা, ভ্লগিং করা, ফটো তোলা, এইসবের মধ্যে একেবারেই নেই। ও একদম এর মধ্যে নেই এবং এইসব থেকে অনেক দূরে থাকেও, পছন্দই করে না, মানে ওর ন্যাকই নেই। যে কারণে ও যাচ্ছে অনেক জায়গায়, ঘুরছে অনেক জায়গায়, কিন্তু সেই অর্থে ও যে ভিডিও করবে বা মানে টুকটাক কিছু ছবি তুলবে যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, একদম নয়। ওই মানে বলে 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 হয়তো ওকে মানে 10 দিন ধরে বলে একটা হয়তো কিছু ওইটুকুনি তুলে নিয়ে এলো। তো সেই জন্যে যারা মানে ব্লগিং পছন্দ করে বা ভিডিও করতে পছন্দ করে তারা অনেক কিছু তুলে শেয়ার করতে পারে, কিন্তু ও তো সেই জিনিসটা নয়। তো আর ওর এই ব্লগিং বা ভিডিও এইসবের মধ্যে ওর কোনো ইন্টারেস্ট নেই, কোনো কালেই ছিল না। ও নিজেরও যে খুব ছবি তুলছে করছে একেবারেই কিন্তু না। আমি বলি যে হ্যাঁ রে, অনেকদিন মানে মাঝে মাঝে বলি অনেকদিন দেখিনি, একটু ছবি পাঠানা, তাই রাজি হয় না, বলে দূর ও কি দেখবে, তুমি কি আর আমাকে চেনো না, এইসব বলে। কাজে ওর কাছ থেকে আমি খুব একটা এক্সপেক্ট করি না। যদি কখনো কোথাও যাওয়ার প্ল্যান হয় আগের থেকে আমাকে বললো, তখন ওই একটু বলে রাখি যে একটু দেখিস না, তুলিস না, আমি একটু আমার ফ্যামিলি মেম্বার যারা আছে মুন আনলিমিটেডে পরিবারের সঙ্গে একটু শেয়ার করব, একটু তুলে দিস না।
সেটা ওর মর্জি হলে ও তোলে, আর যদি মর্জি না হয় আমি বলি কিরে কিছু তুলেছিস, বলো না না আমার এটা ভালো লাগেনি আমি তুলিনি, মনেই ছিল না, এরকম বলে দেয়। জোর করে আসলে কোনো জিনিস হয় না, বুঝেছো না? এটা একটা স্পন্টেনিয়াস ব্যাপার, নিজের থেকে, নিজের ভালোবাসার থেকে হয়। আমি মানে কোথাও গেলে অবশ্যই তোমাদের সঙ্গে যেরকম মনে হয় যে না আমি এটা ভিডিও করি, এটা আমি ব্লগিংয়ে অ্যাড করে দেবো, এটা আমি আমার পরিবারের সঙ্গে শেয়ার করবো, ওর সেই ব্যাপারটাই নেই। কোনো জিনিসটাই জোর করে হয় না তো, না কাজে আমিও আর জোর করি না, জানো তো। ওই যেটুকু মনে রইলো একটু আধটু দিল টিল, তখন দেখালাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর যদি শেয়ার না করছি জানবে ও কিছু দেয়নি। এমন কখনো হবে না যে ও আমায় দিয়েছে আর আমি তোমাদের দেখাচ্ছি না, সেটা কখনো হবে না, সেটা ভেবোই না। তো যাই হোক, চলো, সব ঠিকঠাক থাকলে নিশ্চয়ই আবার দেখা হচ্ছে পরের ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো, লাভ ইউ অল।